আচ্ছা, আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে জমিতে যে কীটনাশক স্প্রে করা হয় এবং এই যে ঘাস মারার যে বিষ ঘাস মারা ওষুধ, এটা থেকেও এই চর্মরোগের হার বেড়ে যাচ্ছে। আমরা আছি ফরিদপুরের ডিক্রির চরে, তো এখানে চরের একটা ক্লিনিকে আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। এখানে আপনি কিসের দায়িত্বে আছেন? এখানে আমি স্বাস্থ্যকর্মী হিসাবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, আমার ডেজিগনেশন। আমি স্বাস্থ্যকর্মীর এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকি এবং জরুরি রোগীর রেফার করে থাকি। হ্যাঁ, এখানে গর্ভবতী, প্রসব পরবর্তী, নবজাতক শিশু পুষ্টি এবং কাউন্সিলিং করা হয় এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা এখানে সুন্দর করে দেওয়া হয়। এখানে সাধারণত কারা আসে? এখানে হতদরিদ্র জনগোষ্ঠী বেশি আসে, মানে এই চরের যারা চরের বাসিন্দা জনগোষ্ঠী বেশি আসে এবং কি এখানে ছোট নবজাতক থেকে শুরু করে 50 ঊর্ধ্বেও সকল ধরনের রোগী এখানে প্রাথমিক সেবা নেওয়ার জন্য আসে। এখানে প্রসব প্রসবের ব্যবস্থা আছে, সকল ব্যবস্থা, প্রসব পরবর্তী সেবা, প্রসব সেবা এবং গর্ভকালীন সেবা, সব সেবার ব্যবস্থা এখানে আছে। বাচ্চা প্রসব হয়েছে এই পর্যন্ত? না, এই পর্যন্ত এখন এখানে প্রসব হয় নাই, তবে ব্যবস্থা আছে এখানে। চাইলে আপনারা করাতে পারেন? হ্যাঁ, আমরা চাইলে করাতে পারি। চরে যারা যে গর্ভবতী মায়েরা আছেন তাদের প্রসব কোথায় হয়? তাদের প্রসব বেশিরভাগ সদর হসপিটালে এবং কি কিছু কিছু এখানে ধাত্রী আছে সিএসবিএ করা, তারা অনেক সময় বাড়িতেও করে এবং আমার কাছে তারা সহযোগিতা লাগলে আমার কাছে বললে আমি সহযোগিতা করি। আমি বাড়িতে যাই, যা দেখে আসি, প্রাথমিকভাবে সেবা দেওয়ার দরকার সেটা দিয়ে, যদি জরুরি ব্যবস্থা হয়ে থাকে তাকে সাথে সাথে আমি হসপিটালে রেফার করে দিই। 9টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে যদি কোনো গর্ভকালীন মা আসে তাহলে সে তার সেবাটা পাবে। কি ধরনের রোগী বেশি আসে এখানে? ঠান্ডা, জ্বর, কাশি, গর্ভবতী এবং প্রসব পরবর্তী, জখম, বিভিন্ন ধরনের অসংক্রামক ব্যাধি নিয়ে আসে, যেমন রোগী আসে, সেখানে ডটস করা হয়, উচ্চ রক্তচাপের রোগী রেফার করা হয়, ডায়াবেটিক্স রোগীর এখানে গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিক্স নির্ণয় করা হয়। যদি তার ডায়াবেটিক্স থাকে সেই ক্ষেত্রে তাকে কাউন্সিলিং দিয়ে এবং প্রাথমিক যে সেবাটা আছে সেটা দিয়ে তাকে রেফার করা হয়। এখানে চরের মানুষ তো অনেক পরিশ্রমী হয়, তারা কৃষি কাজ করে, হ্যাঁ, নানান ধরনের কাজ করে, তো এদেরও কি ডায়াবেটিক্স হয়? হ্যাঁ, অবশ্যই এটা তাদের আসছে, এটা তো একটা অসংক্রামক ব্যাধি। এখানে মাপার পরে অনেক ডায়াবেটিক্স রোগী আমি পাচ্ছি। গত মাসেও নতুন রোগী পেয়েছি, 6 জন মহিলা পেয়েছি, 3 জন পুরুষ পেয়েছি, উচ্চ রক্তচাপের রোগী পেয়েছি। ডায়াবেটিস কোন বয়সের মানুষের বেশি হয়? সেখানে 40-এর ঊর্ধ্বেই বেশি আমি পেয়েছি। কোনো বয়সেই ডায়াবেটিস হতে পারে, তবে পরিশ্রম করলে নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু এটা কখনো সেরে যাবে না। অসংক্রামক ব্যাধি কখনো শরীর থেকে যায় না। আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত ডায়াবেটিসের রোগী দেখি নাই, তো এই চরে পর্যন্ত পৌঁছে গেছে। বাংলাদেশ সরকার এখানে কমিউনিটি ক্লিনিকগুলোতে ডায়াবেটিক্স নির্ণয় করার জন্য গ্লুকোমিটার সাপ্লাই দিয়েছেন। এখানে সন্দেহভাজন যে সমস্ত মায়েরা কিংবা আমার চাচারা এখানে আসে, তাদের সিমটম অনুযায়ী, তাদের শরীরের ওয়েট কিংবা অন্যান্য যে সমস্যাগুলো আছে সেই অনুযায়ী আমি তাদেরকে দেখি যে তার ডায়াবেটিক্স থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি গ্লুকোমিটার দিয়ে চেক করার পরে আসলে দেখি তার ডায়াবেটিক্স হয়ে আছে, তখন তাকে আমি অনেক বুঝিয়ে কাউন্সিলিং করে তাকে সব ধরনের ব্যবস্থা করে দিয়ে তাকে আমি রেফার করে দেই। আচ্ছা, এখন কি এটার প্রকোপ বেশি নাকি আগেও ছিল শনাক্ত? না, এখন অসংক্রামক ব্যাধি বর্তমানে বাংলাদেশে বেশি, সংক্রামক ব্যাধিটা কম, কারণ বাংলাদেশে প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন গ্রাম পর্যায়ে কাউন্সিলিং এর মাধ্যমে এই সংক্রামকগুলা একটু প্রতিরোধ করে ব্যবস্থা করা হয়েছে। কোন ধরনের রোগী বেশি আসে? আমার ইদানিং শিশু রোগী বেশি হয়, সেই ক্ষেত্রে আবার এখন চর্মরোগী বেড়ে গেছে। বাংলাদেশের চর্মরোগী এখন বর্তমানে ভাইরাল ডিজিজ হিসেবে পরিচিত। বৃষ্টি নেই, 1-2 নম্বর, বিগত 2 থেকে 3 বছর ধরে নদীতে কোনো বন্যার পানি আসে না, যার কারণে বিভিন্ন চকগুলাতে ঘাসের সাথে বিভিন্ন ইসের সাথে এই জীবাণুগুলা, ছত্রাক, ব্যাকটেরিয়াগুলো লেগে আছে, ফাঙ্গাসগুলা, যার কারণে এই মায়েরা বা আমার চাচারা যখন এই মাঠে যায় কাজ করে তখন এই পয়জনগুলো তাদের শরীরে লেগে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে কীটনাশক দেওয়া হচ্ছে ঘাস মারার জন্য। সেখান থেকেও বিভিন্ন ধরনের চর্মরোগের শরীরে উৎপন্ন হচ্ছে, সংক্রামিত হচ্ছে এবং কি সেটা আবার বাড়ি যায় অন্য যে তার পারিবারিক লোকজন আছে তাদেরকে ভাইরাল করে ফেলাইতেছে। আচ্ছা, আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে জমিতে যে কীটনাশক স্প্রে করা হয় এবং এই যে ঘাস মারার যে বিষ, এটা থেকেও এই চর্মরোগের হার বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এই স্বাস্থ্য ক্লিনিকে এটা কখন খোলা থাকে? শুক্রবার বাদে এবং সরকারি ছুটি বাদে সপ্তাহে 6 দিনে এটা খোলা থাকে। 9টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকে। রোগী আসে কেমন এখানে? হ্যাঁ, গড়ে প্রতিদিন 40 জন রোগী আসে। আচ্ছা, এই যে এখানে আপনারা চিকিৎসা সেবা দিচ্ছেন, এটা কিসের বিনিময়ে? এটা বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিনামূল্যে? জি।
ওষুধটা কিভাবে দিচ্ছেন? এটা ওষুধটা বাংলাদেশ সরকার যে সরবরাহ করতেছে কমিউনিটি ক্লিনিকগুলা, সেই ওষুধগুলোই আমরা রুগীদের মানে কি দিচ্ছি। কি ওষুধ আছে এর মধ্যে? এখানে 26 ধরনের ওষুধ আছে। মানে এই ডিগ্রির চরে এরকম কতগুলো ক্লিনিক আছে? এটা ডিগ্রি চরে মোট 3টা কমিউনিটি ক্লিনিক আছে, 3টা ওয়ার্ডে। পুরাতন ওয়ার্ড যে 1, 2, 3 সেই হিসেবে আছে, যেমন 1, 2, 3 সিএমবি ঘাটে আছে একটা, 4, 5, 6 নিয়ে 2 নম্বর ওয়ার্ড, সেটা এটা আমারটা। আর হলো ওই পারে আছে একটা, সেটা হলো 6, 7, 8, 9 মিলা একটা। এই মোট 3টা কমিউনিটি ক্লিনিক ডিগ্রি চরে আছে। 10 বছর আগেও এই চরের মানুষ ভাবতে পারেনি যে তারা এরকম চিকিৎসা সেবা পাবে, ওষুধ পাবে, ডাক্তার পাবে। সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।